নামাজ পড়তে হবে, একজন মুসলমান নামাজ পড়বে, এটাই ঠিক। একজন মুসলমান যদি 5 ওয়াক্তের সঠিকভাবে নামাজ আদায় না করতে পারে, সঠিকভাবে নামাজকে প্রতিষ্ঠিত না করতে পারে, সে ব্যক্তি খাঁটি মুসলমান হবে না। তবে ভাই, নামাজ পড়তে গিয়ে মারামারি করা যাবে না, ঝামেলা করা যাবে না। ওখানে গিয়ে মসজিদে গিয়ে অনেকগুলো জায়গাতে ঝামেলা করে করে মসজিদ পর্যন্ত ভাগ হয়ে যায়। মুসলমান আপনাকে বলতে চাই, মসজিদ ভাগাভাগি না করে কোরআন হাদিস নিয়ে বিচার করুন। কোরআন হাদিসে যা আছে সেটা আমল করুন, আর যেটা কোরআন হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে সেটাই আমল করুন, সেটাই ঠিক হবে। আসুন আমি একটা সহি হাদিস শোনাই, যে আপনি যখন তাকবীর দিবে তখন কখন দাঁড়াবেন, এই প্রসঙ্গে আমার নবী কি বলেছেন। কেউ বলছেন আপনি একামতের আগে, কেউ বলছেন একামতের পরে। তবে নবী কি বলেছেন সেটা জানার দরকার আছে কি নাই? রানা বলেন না, জানার দরকার নাই? নবী কি বলেছেন সেটা জানতে হবে। হাদিস লিপিবদ্ধ আছে, সিহাই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ, সিহাই সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান তিরমিজি, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 595। কত নাম্বার হাদিস বললাম ভাই? এই জোরবন্দ কত নাম্বার হাদিস? 595 এর মধ্যে হাদিস কান লিপিবদ্ধ আছে। ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন হাসানুন সহিহুন, অর্থাৎ হাদিসটা হলো হাসান সহিহ হাদিস। এটাকে জাল বা জয়ীফ হাদিস বলা যাবে না। এই হাদিসে নবীজি বলেন ইদা উকিমাতিস সালাত, নবীজি বলছেন যখন নামাজের জন্য তাকবীর দেওয়া হবে, নামাজের জন্য যখন তাকবীর দেওয়া হবে, ফালা তাকুমু, তো তোমরা দাঁড়াবে না। তোমরা দাঁড়াবে, তাকবীর যখন দেওয়া হবে তখন তোমরা দাঁড়াবে না। হাত্তা তারাউনি, যতক্ষণ পর্যন্ত না আমাকে দাঁড়াতে দেখেছো, আমাকে দাঁড়াতে দেখেছো। আমি যতক্ষণ পর্যন্ত না দাঁড়াই ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়াবে না। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আমার নবী বলছেন ইদা উকিমাতিস সালাত, আকামা ইকুইমু মানে ইকামত দেওয়া। নবী বলছেন ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের জন্য ইকামত দেওয়া শুরু হবে তখন তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। এবার বলুন তো নবীজির এই হাদিস থেকে কি বোঝা গেল? ইকামতের আগে দাঁড়াবো না পরে? একামতের আগে, আগে তো চলবে না, আগে চলবে না, আগে দাঁড়াতে নবীজি নিষেধ করেছেন। এরপরে যদি কোন মৌলবি মাস্টার ডাক্তার না এখন লাগ বলে না 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 না, একামতের আগেই দাঁড়াতে হবে, তার মানে এ নবীর হাদিসের উপর বাড়াবাড়ি করছে, নবীর থেকে নিজেকে জ্ঞানী প্রমাণ করছে, নবীর থেকে বেশি নিজেকে ইসলামের পণ্ডিত মনে করে। আর যেই ব্যক্তি নবীর থেকে বেশি নিজেকে জ্ঞানী মনে করবে তাদেরকে আমরা জ্ঞানী মনে করি না। যারা নবীর কথার উপর কথা বলে তাকে আমরা সাপোর্ট করব না। যদি আপনার মধ্যে কারো মধ্যে এটা ভুল মন্তব্য থাকে, ওই মন্তব্যটাকে রিমুভ করে আমার নবীর মন্তব্য নিয়ে আসেন। নবী বলছেন ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের ইকামত বলা হবে, ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, দাঁড়াবে না, দাঁড়াবে না। কখন দাঁড়াবে? হাত্তা তারাউনি, যখন আমাকে দাঁড়াতে দেখবে। ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের এই হাদিসের আপনার ব্যাখ্যায় লিপিবদ্ধ করেছেন যে যখন মুকাব্বির কাদকামাতিস সালাত বলবে, কাদকামাতিস সালাত বলবে, তখন তোমরা দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদকামাতিস সালাত বলবে তখন তোমরা দাঁড়াবে। আর ইমাম নববী মুসলিম শরীফের ভাষ্যকার, সহিহ মুসলিম শরীফেও এই হাদিস কানে এসেছে। নবী বলছেন সহিহ মুসলিম শরীফে ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের জন্য ইকামত দেওয়া হবে, ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না। নবী বলছে ইকামত দেওয়া হলে তোমাকে দাঁড়াতে হবে না। মুসলমান এর ব্যাখ্যাতে ইমাম নবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দাঁড়াতে হবে কখন? যখন মুকাব্বির হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবে, তখন দাঁড়ানো স্টার্ট করতে হবে। কথা বুঝতে পারছেন না? ইকামতের শুরুতে নয়, ইকামতের আগে নয়, ইকামতের পূর্বে নয়। এটা হলো নবীর হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ থেকে এটাই প্রমাণিত হয়। মুসলমান তাহলে আমরা দাঁড়াবো ইকামতের আগে না কাদকামাতিস সালাতের সময়? কখন? এজরে বলুন। কিছু মানুষের ধারণা যে লাইন সোজা করা এটা হলো খুব গুরুত্বপূর্ণ ইবাদত। না বলুন না ভাই, লাইন সোজা করা গুরুত্বপূর্ণ ইবাদত, সুতরাং লাইন সোজা করার জন্য আগে থেকে দাঁড়াতে হবে, না হলে লাইন সোজা হবে না। একটু হানা বলুন না ভাই। হ্যাঁ, আচ্ছা বলুন তো ভাই, আপনাকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো আপনার বুদ্ধি বেশি না আমার নবীর বুদ্ধি বেশি?
জোরে বলুন না। নবী লাইনও সোজা করতে বলেছেন। এই লাইন সোজা করার কথা বলেছেন কে? আমার নবী। কে বলেছেন ভাই? আমার নবী। লাইন সোজা করার কথা আমার নবী বলেছেন। লাইন সোজা করাটা নামাজের অংশ, আমার নবী বলেছেন। মুসলমান বুদ্ধি আপনার থেকে আমার নবীর বেশি। আমার নবীর বেশি, নবীর যদি বুদ্ধি বেশি হয়, নবীর মাথায় এটা কেন আসলো না যে লাইন সোজা করতে হবে? এই জন্য এই আমার উম্মতিরা তোমরা তাকবীরের আগেই দাঁড়াবে। এই কথা নবী বলতে পারতেন কিনা? হ্যাঁ বলুন ভাই। লাইন সোজা করতে হবে, এই জন্য তোমাকে আগেই দাঁড়াতে হবে। এই কথা নবী বলতেন না? হ্যাঁ, মুসলমান নবী বলছেন যে তোমরা লাইনও সোজা করবে, কিন্তু একামতের সময় তোমরা দাঁড়াবে, একামতের শুরুতে তোমরা দাঁড়াবে না। আচ্ছা, লাইন সোজা করতে গেলে কত ঘন্টা লাগবে? হ্যাঁ, 20 সেকেন্ড দাঁড়ালেই তো সোজা হয়ে যাবে। যারা আনাড়ি, শুনুন, আনাড়ি নামাজ পড়তে জানে না। কি চাচা মনে করবেন? আনাড়ি নামাজ পড়তে জানে না, ওকে যদি 1 ঘন্টা আগে দাঁড় করিয়ে দেন আর লাইন সোজা করেন, তারপরে নামাজ পড়বেন, দেখবেন যে 4 রাকাতের মধ্যে 2 রাকাত পড়তে পড়তে ও হয়তো পিছনে চলে এসেছে, না আগে চলে গেছে। এর হানা বলুন ভাই। এই চাচা যান, ও ভাইজান, ভিতরে আসেন না? রাগ করেছেন নাকি আমার উপর? ভিতরে আসেন। সুন্নি, ওয়াহাবি, দেওবন্দি, ফারাজি যাই হোক না কেন, সবাই ভিতরে আসেন। কাউকে গালি দেব না আমি, ইনশাআল্লাহ। গালি দিচ্ছি না? গালি দেব না। সবাই ভিতরে চলে আসেন, এখানে বসেন। না বুঝতে পারলে হাত খাড়া করবেন আর বলবেন হুজুর আমার এটা বুঝতে অসুবিধা হয়ে গেল, একবার আর বুঝিয়ে দেন। এই দলিলটা কেন এরকম বললেন, একবার আর বুঝিয়ে দেন। কোনো সমস্যা নাই, সরাসরি প্রশ্ন উত্তর সভা চলবে। বিশ্বের মধ্যে যতগুলো মানুষ আগমন করেছে, যতগুলো মানুষ আসবে, যতগুলো মানুষ ইন্তেকাল করেছে, সব থেকে বেশি জ্ঞানী হলেন আমার নবী। কে জি? আমার নবী। সব থেকে বেশি পণ্ডিত, সব থেকে বেশি জ্ঞানওয়ালা ব্যক্তি হলেন আমার নবী। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনই বলেনি যে তোমরা লাইন সোজা করার জন্য তোমরা 2 মিনিট আগে দাঁড়িয়ে যাবে। এটা নবীজি বলেছেন? এটা হানা বলেন না বাপ? লাইন সোজা করতে বলবেন আমার নবী। তো আমি বলছিলাম আনাড়িদের কথা। আমি আমার মসজিদে দেখি একজন মানুষ নামাজ পড়ছে, তো সোজা সোজা করে নামাজ পড়ছে কিনা, আর এক লাইন 1 রাকাত পরে ও হয়তো পিছনে চলে এসেছে, না আগে চলে গেছে। আছে কি নাই? হয় কি হয় না? তো ওকে কি করবে? ওকে বাঁশ দিয়ে করতে হবে। এরপরে ওরা বলবে লাইন সোজা করা জরুরি, সুতরাং বাঁশ লাগিয়ে দাও, হ্যাঁ, যেন আগে পিছে না করতে পারে। তো এটাই করো। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসের যেটা পরিভাষা সেটা আমাকে মানতে হবে। সে যাই বলুন না কেন, তাদের কথা মান্য করা যাবে না। তো একামতের পূর্বে দাঁড়াবো। হ্যাঁ না বলুন? হ্যাঁ বলছে, দেখো ওই ব্যক্তির হ্যাঁ বলছে। কোথায় ঘুম লেগেছে নাকি জি? হ্যাঁ, পানি খাওয়াতো ওকে। কি একামতের আগে দাঁড়াবো না? একামতের আগে দাঁড়ানো চলবে না। একামত শুরু হবে আস্তে 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 করে। মুকাব্বির গিয়ে কাদ কামাতিস সালাত অথবা হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ যখন বলবে, তখন দাঁড়ানো আপনাকে শুরু করতে হবে। যারা খিলাড়ি ব্যক্তি, যারা নামাজ পড়তে জানে, যারা নামাজের নিয়ম জানে, যারা নামাজ পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছে, একে লাইন সোজা করতে গিয়ে 2 সেকেন্ডও লাগবে না। হানা বলে না ভাই? লাইন সোজা করতে 2 সেকেন্ডও লাগবে না। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, যেটা শরীয়তের মাসলা, যেটা নিয়ম হাদিসে দিয়েছে, যেটা নিয়ম মুহাদ্দিসরা দিয়েছে, যেটা নিয়ম মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন, সেটার উপরে আমল করবেন। অন্যথায় আপনি সঠিকভাবে নামাজ কায়েম করতে পারবেন না। একটি বিষয় আর আলোচনা হয়ে গেল, এটা নিয়ে আর আলোচনা করার দরকার আছে ভাই? এটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই। কিন্তু ভাই আযান একামত তো হলো, হুজুর আযান নিয়ে মাঝে মাঝে ঝামেলা লাগে। আযান নিয়ে ঝামেলাটা কি? আযান নিয়ে ঝামেলা হলো এই, মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়তে যায় না, 5 ওয়াক্তের নামাজ পড়ার সুযোগ নাই, 5 ওয়াক্তের নামাজ পড়ার সময় নাই। মানুষ নামাজ পড়তে যায় জুম্মার দিন। হয় কি হয় না ভাই? জুম্মার দিন যায় না? জুম্মার দিন বেশিরভাগ মানুষ নামাজ পড়তে গেছে, আর জুম্মার দিন গেছে, জুম্মার দিন ঝামেলা লেগে গেছে যে আযানটা কোথায় দিব, জুম্মার ভিতরে না বাহিরে? হানা বলুন, মসজিদের ভিতরে না বাহিরে? আযান ঝামেলা লেগে গেছে। মুসলমান ঝামেলা করে গেল প্রত্যেকটা কোথায়, প্রত্যেক কোথায় টাওয়ার রাত মানুষের। আমার কথা না মানলে আমি মসজিদেই থাকবো না।
এরকম লোক পাওয়া যায়। আমার কথা না মানলে এই ইমাম সাহেবকে রাখবো না, আমার কথা না মানলে আমি মুখিয়া মোড়ল আর সেক্রেটারিকে রাখবো না, এইরকম করে ঝামলা লাগায় কি লাগায় না, এই লাগায় কি লাগায় না আছে। এইদিকে হয় কিনা জানি না, আমাদের দেশে অনেক ঝামলা এরকম হয়। কিন্তু ভাই আপনাকে বলছি ঠান্ডা মেজাজে আপনি বুঝুন, এইগুলা শরীয়তের কথা, এটা ঝামলা করার বিষয় নাই। এমনটা নয় যে লাঠি নিয়ে মারামারি করছেন, যে জিতবে তার ফতোয়াটা চলবে, এমন চলবে নাকি? মারামারি করে যে জিতবে তার ফতোয়া চলবে, এটা কি শরীয়তের বিধান? ঝামলা করে যে জিতবে তার কথা চলবে, এটা কি শরীয়তের বিধান? এটা তো শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধান হলো কোরআন হাদিসে যা লিপিবদ্ধ আছে সেটাকে চালাতে হবে। সেটাকে কি করতে হবে ভাই? সেটাকে চালাতে হবে। এবার আসুন আমরা হাদিসটা শুনি, শোনাবো। জুম্মার দিন খুতবার সময় যেই আজানটা দেওয়া হয়, সে আজানটা কোথায় দিব? মসজিদের বাহিরে না মসজিদের 2 লাইনে 3 লাইনে না মসজিদের ভিতরে? এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করি তো, আমার নবী আপনার নবীর জামানায় আজান দেওয়া হয়েছে কি হয়নি বাপ? এটা বলুন। মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ফিহা ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নদীর ওই পারের লোক বলছে এই দোয়া নাকি পড়া যাবে না। হ্যাঁ, নদীর ওই পারের লোক বলছে এই দোয়া পড়া যাবে না। তো নতুন কোন দোয়াটা আবিষ্কার করলো? কোন দোয়া আবিষ্কার করলো বাপ? হ্যাঁ, কোন দোয়া আবিষ্কার হয়েছে কি? এই নতুন করে মৌলবীর আবিষ্কার করে কেন? নবী যা আবিষ্কার করে দিয়েছেন, নবী যা আমাদেরকে চালু করে দিয়েছেন, সেটাকে বন্ধ করা যাবে? জোরে বলতে হবে, বন্ধ করা যাবে না। নবীর বিষয়টা বন্ধ করে কোন মৌলবীর বিষয় চালানো যাবে না। আসুন না মাটি দেওয়ার সময় কোন দোয়াটি পড়বেন সেই নিয়ে আলোচনা করব। তবে আমি যেটা বলছিলাম, আমার নবীর জামানাও তো খুতবা পড়া হয়েছে, আমার নবী খুতবা দিয়েছেন। আমার নবী যখন খুতবা দিয়েছেন তখন আজানও হয়েছে, সাহাবাদের যুগে আজান হয়েছে, আবু বকর সিদ্দিকের যুগে আজান হয়েছে, উমর ফারুকের যুগে আজান হয়েছে, উসমানে গনির যুগে আজান হয়েছে। এদের যুগে যখন আজান হয়েছে তো তাদের যুগে কোথায় আজান হতো সেটা দেখলেই তো হয়ে যায় মীমাংসা, হবে কি হবে না? সেটা দেখলেই তো মীমাংসা হয়ে যাবে। নতুন করে আর বাড়াবাড়ি করার দরকারটা কি? নতুন করে আর মারামারি করার দরকারটা কি? নতুন করে আর ঝামেলা করার দরকারটা কি? তো আসুন একটা আপনাকে সিহায় সিত্তার হাদিস শোনাই। আমার নবীর জামানায় নবী যখন খুতবা দিতেন, খুতবা দেওয়ার জন্য যখন নবী স্টেজে চাপতেন, আপনার মিম্বার শরীফে আরবে অঙ্কন করতেন, তখন সাহাবীরা আজান কোথায় দিতেন জানাবো না? জানাবো না ভাই? আসুন হাদিসটি শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ, সিহায় সিত্তার অন্যতম একটি হাদিস গ্রন্থ সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 1। আপনার বাংলাদেশ থেকে ছাপানো বাংলা সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 1090। কত নাম্বার বললাম? 1090 নাম্বার হাদিস, 1090 নাম্বার হাদিস। এর হালুয়া খাওয়ার দলিল দিয়ে দিব। হাদিসগুলো মুখস্থ করেন, কেউ পটর পটর করলে হাদিসটা শুনিয়ে দিবেন, ওর মুখ বন্ধ হয়ে যাবে। হাদিস খুলে দেখে নাও বাবু, আমরা হলাম সুন্নি মানুষ, হাদিস ছাড়া কাজ করি না। আমরা হলাম সুন্নি মানুষ, কোরআন হাদিসের বিপক্ষে যাব না। যতই বড় মৌলবি বলুন না কেন, আমরা কোরআন হাদিসের খেলাফ যাব না। আচ্ছা বলুন তো, কোন পীর সাহেব যদি হয় আর বলে আমাকে সাজদা করো, সাজদা করবেন? বলুন না। পীর সাহেব সাজদা করতে বলছেন, সাজদা করবেন? কেন করবেন না? পীর হলে তো কি হলো? পীর তো কোরআন হাদিসের বড় নয়। কোরআন হাদিসের বড় হয় এক পীর বড় না কোরআন হাদিস বড় বাপ? কোরআন হাদিস বড়। কোরআন হাদিস থেকে উপরে যেতে পারবে না। কোন পীর যদি নিজেকে সাজদা করতে বলে, ওই পীরকে ছেড়ে দিব, ওই পীরকে ভণ্ড বলে আখ্যায়িত করব, ওই পীরকে বাদ দিয়ে দিব, ওই পীরকে নিজের গ্রাম থেকে তাড়িয়ে দিব। কারণটা কি? কারণ হলো সাজদা একমাত্র চলবে কার জন্য? এজন্য না, কার জন্য? আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা যাবে না। আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য সাজদা বৈধ হবে
না। কেউ যদি আল্লাহ তাআলা ব্যতীত কোন নবীকে সাজদা করতে চান, সাজদা করা কি চলবে? সাহাবীরা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফালা দেশে গিয়েছিলাম, সেখানে দেখলাম সেখানকার প্রজারা নিজের বাদশাকে সাজদা করছে, সেখানকার প্রজা নিজের বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই বাদশা থেকেও বেশি জ্ঞানী, সেই বাদশা থেকেও বেশি মর্যাদাশীল ব্যক্তি, আপনাকে আমরা কি সাজদা করব না হুজুর? আমরা কি আপনাকে সাজদা করব না? আমার নবী বলছেন, শুনো ও আমার সাহাবী, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার ইন্তেকালের পরে আমার রওজা শরীফে, আমার কবরে তোমরা কি গিয়ে সাজদা করবে? আমার কবরে কি তোমরা গিয়ে সাজদা করবে? সাহাবী বললেন, হুজুর, আপনার ইন্তেকালের পরে আপনার কবরকে সাজদা করব না। আমার নবী বলছেন, যেভাবে আমার ইন্তেকালের পরে আমার কবরকে তোমরা সাজদা করবে না, তদ্রূপ আমার ইন্তেকালের আগেও আমাকে সাজদা করবে না। আমার ইন্তেকালের আগে আমাকে সাজদা করা চলবে না। নবী বলছেন, পৃথিবীর বুকে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে বলতাম মহিলাদেরকে নিজ নিজ স্বামীকে সাজদা করো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলাদেরকে সাজদা করার অনুমতি দিয়েছেন? বলুন, মহিলাদেরকে সাজদা করার অনুমতি দিয়েছেন? মহিলাদেরকেও সাজদা করার অনুমতি দেননি, নিজেকেও সাজদা করার অনুমতি দেননি। পৃথিবীর মধ্যে নবীর থেকে বেশি জ্ঞানী, নবীর থেকে বেশি মর্যাদাশীল ব্যক্তি, নবীর থেকে বেশি আপনার সম্মানীয় ব্যক্তি পৃথিবীর মধ্যে কেউ হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সুতরাং নবী যদি সাজদার যোগ্য না হন, নবী যদি সাজদা করার অনুমতি নিজেকে না দেন, অন্য কাউকে সাজদা করা চলবে না। সাজদা যদি করতে হয় কাকে করব ভাই? কাকে করব? আল্লাহ তাআলাকে। কিছু মানুষকে দেখা যায় মাজারে যায়, মাজারে যায় না? এই আপনারা যান না মাজারে? হ্যাঁ, মাজারে জি যায় না? মাজারে যান, অনেকগুলো মানুষ আছে মাজারে যান, অনেকগুলো মানুষ আবার মাজার যাওয়াকে মাজার পূজা বলে, বলে কি বলে না? এদিকে সেদিকে নদীর ইপার উপার অনেকগুলো মানুষ আছে, মাজার জিয়ারত করলে বলছে বেদাত, ওই কবর জিয়ারত করলে বলছে বেদাত। যারা বেদাতের চশমা পরে থাকবে, হানা বলুন, কালো চশমা পরলে একটু কালো কালো লাগে, লাগে না? এই লাল চশমা পরলে সব লাল লাল দেখতে পাবে, হলুদ চশমা দেখতে পড়লে আপনার মনে হবে যে আপনার জন্ডিস হয়েছে। হানা বলুন, হ্যাঁ, যে সব তো হলুদ হলুদ দেখতে পাচ্ছি। তদ্রূপ যারা বিদাতের মধ্যে পড়ে আছে, যারা বিদাতের নদীতে ডুব দিয়ে আছে, যারা বিদাতের খানিতে নিজেকে পদার্পণ করে দিয়েছে, যারা টানাটান বিদাতি, যারা বিদাত ছাড়া কিছু দেখতে, যারা বিদাত ছাড়া অন্য কিছু করে না, যারা হলো আসল বিদাতি, এরাই সব জায়গায় খালি বিদাতি দেখতে পায়। কি দেখতে পায়? বা বেদাত 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 বেদাত। যারা যারা বেদাত বেশি করে, যারা বেদাত বেদাত বেশি করে, এরাই হলো আসল বেদাতি। এরাই কে আসল বেদাতি? আচ্ছা, কবর জিয়ারত করা বেদাত না কবর না জিয়ারত করা বেদাত? কোনটা? জিয়ারত করা বেদাত না জিয়ারত না করাটা বেদাত? কোনটা? হ্যাঁ, মাজার জিয়ারত করাটা বেদাত না মাজার জিয়ারত না করাটা বেদাত? কোনটা? জিয়ারত কি হল? জিয়ারত করা বলছে, জিয়ারত করা বলছেন বিদআত না? না, ওই ভাইজান বলছে বাজার না, বাজার না মাজার। এ বাজার শুনছে, এই জন্য বলছি জালসা করছেন, বাজারটা বন্ধ করেন। এ আজকে এত বড় জালসা করেছেন, ভাবছে যে জালসা তো ছোট্ট, বাজারটাই বড়, বাজারে ঘুরে ঘুরে বাজারই মাথায় ঘুরছে। এ কি বলুন না? মাজার জিয়ারত করা ভাই, মাজার জিয়ারত করাটা বেদাত না না করাটা বেদাত? এই দেখেন, ভালো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনাকে চকলেট খাওয়ানোর ইচ্ছা করছে, কিন্তু চকলেট নাই এখানে। কিছু তার ছোট মানুষ আছে,
ফিউজ করা মানুষ আছে, এদেরকে বহরমপুরে বড় বড় আপনার ব্রেনের ডক্টর পাওয়া যায়, ওই ডক্টরের কাছে নিয়ে যান, একটু চিকিৎসা করে নিয়ে আসেন। মুসলমান আপনাকে বলতে চাই, বাপ মা ইন্তেকাল করে গেছে, দাদা দাদি ইন্তেকাল করে গেছে, শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করে গেছে, এদের কবরগুলো যদি আপনি জিয়ারত করেন বিদাত হবে কি হবে না? মাজার জিয়ারত করতে গেলে বিদাত হবে কি হবে না? দু চারটা হাদিস শুনিয়ে দি ভাই, শুনিয়ে দি। হে মুসলমান, একবার হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহর প্রমাণটা দিব, একটু জোরদার হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, হাদিসগুলো শুনুন। হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, দেওবন্দ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 313। এই হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার দেওবন্দ থেকে ছাপানো সুনান নাসাই, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 221 এর মধ্যে। হাদিস কান লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 112 এর মধ্যে। হাদিস কান লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার 154 এর মধ্যে। দেওবন্দি ভাইদের 4টি হাদিসের কিতাবের রেফারেন্স দিলাম, এবার আহলে হাদিস ভাইদের কিতাবের রেফারেন্স নেন। আহলে হাদিসদের ছাপানো সৌদি আরবে ছাপানো সহিহ আপনার সুনান আবু দাউদ, জিলদ নাম্বার 2, চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। আহলে হাদিসদের ছাপানো সুনান তিরমিজি, জিলদ নাম্বার 1, পেজ নাম্বার চ্যাপ্টার নেম বাবু মাজা ফি রুখসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে। দেওবন্দি ভাইদের 4টি কিতাব, আহলে হাদিসের ভাইদের 2টি কিতাব। তারা যেন বলতে না পারে না 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 এগুলা আমাদের কিতাবে লিপিবদ্ধ নাই, এই জন্য তাদেরই কিতাবের রেফারেন্স দিলাম। বুঝতে পারলেন ভাই? তাদেরই কিতাবের রেফারেন্স দিলাম। এই হাদিসের কিতাবগুলোতে আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, ও হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী কি বলছেন? তোমরা কবর এবং মাজার জিয়ারত করো না, ছাড়ো। নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। কারণ কবর জিয়ারত করলে, মাজার জিয়ারত করলে আখিরাত স্মরণে আসবে। ভাই মুসলমান, আপনাকে জিজ্ঞেস করতে চাই, দয়াল নবী, মায়ার নবী, যেই নবীর সুপারিশ না পেলে হয়তো আপনি জান্নাতে পাবেন, জান্নাত যাবেন না, যেই নবীর দর্শন করার জন্য এই মনটা, হৃদয়টা বেকুল হয়ে আছে, যেই নবীর রওজা শরীফে জিয়ারত করার জন্য প্রত্যেকটা মানুষ দোয়াতেও বলে, আল্লাহ আমাকে মদিনা শরীফে জিয়ারত করাও। হে মুসলমান, যেই নবীর একবার দর্শন করলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবী নিজ জবানে বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। নবী কবর জিয়ারত করতে বলেছেন, মাজার জিয়ারত করতে বলেছেন। বলুন তো ভাই, এরপরে কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো নায়ক, কোনো খলনায়ক, কোনো মৌলবি, কোনো মুন্সি, কোনো হাজি, কোনো গাজী যদি বলে যে না মাজার জিয়ারত চলবে না, কবর জিয়ারত চলবে না, তাদেরকে আমরা মানবো না? মানবো। এরপরে যদি আপনি মানেন, তার মানে আপনি ঘুষখোর, ঘুষ খেয়েছেন। জি কি বলছে রে? হে মুসলমান, খবরদার। ঘুষখোর কার কাছে ঘুষ খেয়েছে? শয়তানের কাছে। কার কাছে বলুন না? শয়তান মানুষকে ঘুষ খাইয়ে খাইয়ে ভালো কাজ থেকে বিরত করায়। কি ভালো, সঠিক না? শয়তান তাকে বুদ্ধি দিয়ে দিয়ে খারাপ কাজে নিয়ে যায়। আচ্ছা বলুন তো, কবর জিয়ারত করা ভালো না কবর জিয়ারত না করাটা ভালো? করাটা ভালো। কারণ আমার নবী বলেছেন, যখন আমার নবী বলে দিয়েছেন কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো, গোটা দুনিয়ার মৌলবীরা যদি বলে কবর জিয়ারত করা যাবে না, আমরা তাকে মানতে পারি না। কারণ আমাদের সুন্নিদের স্লোগান হলো, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন হাদিসের বিপক্ষে সুন্নি মুসলমান যেতে পারে? হাদিসের মধ্যে যা আছে সেটাই করব, কোরআনের মধ্যে যা আছে সেটাই করব। মুসলমান, আচ্ছা নবী যেটা বলেছেন করতে, সেটা করলে সুন্নত হবে না বেদাত? সুন্নত। আর সেটা ছাড়লে সুন্নত হবে না বেদাত? বেদাত। তো যারা কবর জিয়ারত ছেড়ে দিয়েছে এরা কি? বেদাতি। যারা মাজার জিয়ারত ছেড়ে দিয়েছে ওরা কি? বেদাতি। মুসলমান, সুতরাং আপনারা বেদাত কাজ করিয়েন না বাপ, বেদাতি হবেন না। কারণ বেদাতিদের ঠিকানা কোথায়? জান্নাত না জাহান্নাম?
নবীজি বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নবী বলেছেন প্রত্যেক বিদআতকারী হলো জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। বিদআত করলে আপনি জাহান্নামে যাবেন। সুতরাং কবর জিয়ারত করবেন না, এই কবর জিয়ারত ছাড়বেন না, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। মুসলমান আপনাকে বলতে চাই, কবর জিয়ারত তো করবেন, মাজার জিয়ারত তো করবেন, কিন্তু মাজার জিয়ারতে গিয়ে মাজারে কি সাজদা করতে পারবেন ভাই? এই সাজদা করা যাবে? মাজারে গিয়ে কি তোয়াফ করা যাবে? এরকম পাক লাগানো যাবে? পাক লাগানো যাবে না। মাজারে গিয়ে ঢোল বাজানো যাবে? ঢোল বাজানো যাবে না। অনেকগুলো জায়গাতে দেখা যায় মাজারে উরুস করেছে আর ঢোল বাজাচ্ছে, মাজারে উরুস করছে, কাব্বালি করছে, মাজারে উরুস করছে, ছেলে মেয়েদের আপনার মেলা করছে, মাজারের উরুস করছে, চাদরের উপর চাদর, চাদরের উপর চাদর চাপিয়ে ওটাকে নিয়ে বিজনেস করছে। যারা এইরকম কাজ করে এরা সুন্নিকে বদনাম করে, যারা এইরকম ঢোল বাজায় এরা আল্লাহর ওলিগণকে বদনাম করে, যারা মাজারে গিয়ে উরুস করে বা আপনার ঢোল বাজিয়ে আপনার নাচাকুদা করে এরা সুন্নিদেরকে বদনাম করেছে। আমরা সুন্নিরা এইরকম ঢোল বাজা, এইরকম কাওয়ালি করা, এইরকম নাচানাচি করাকে সাপোর্ট করব, এই করব। এইরকম উরুসে যাওয়া যাবে? এই যাওয়া যাবে? আপনাদের দেশে হয়তো এইরকম উরুস হয়, হয় কে করে? আকাশের ফারিস্তারা এসে করে। আপনারা করবেন তো করেন, মরলে দু চারটা হুড়া খেয়ে ঠিক হয়ে যাবেন। আর কিছু প্রশ্ন? বাস বাস দেখছি। বলছে কোন দেওবন্দি ভাই যদি আমাকে দাওয়াত করে আমি যাব কি যাব না? হয়ে গেছে, হয়ে গেছে, বুঝতে পেরে গেছি। হ্যাঁ, দেওবন্দি ভাই, কোন ভাই যদি আমাকে দাওয়াত করে, আমার কিছু শর্ত আছে, ওই শর্তগুলো যদি মানে তাহলে আমি দেওবন্দির স্টেজেও চলে যাব। কথা বুঝতে পারছেন না? আমাকে ওই দেওবন্দি স্টেজে গিয়ে কোন জিনিস নিষেধ করতে পারবে? পারবে? কোরআন হাদিসের বিপক্ষে যদি বলি তাহলে সে নিষেধ করতে পারবে যে কোরআন হাদিসের বিপক্ষে গেল। কিন্তু মুসলমান কোরআন হাদিসের বিপক্ষে না গেলে আমাকে যেন নিষেধ করতে পারবে না। মিলাদ নিষেধ করতে পারবে না, কিয়াম নিষেধ করতে পারবে না, দরুদ সালাম নিষেধ করতে পারবে না, আঙ্গুল চুম্বন করা নিষেধ করতে পারবে না। এগুলা যদি মেনে নেয় যে কোনো দেওবন্দি ভাই আমাকে দাওয়াত দিবে, আমি নবীজির নূরের উপর আলোচনা করব, কেউ নিষেধ করতে পারবে না। নবীজির ইলমে গায়বের উপর আলোচনা করব, কেউ নিষেধ করতে পারবে না। দলিল দেখাবো, বিনা দলিলে কথা বলবো না। এই যদি আপনাকে যদি এইরকম করে এই শর্তগুলো মেনে কেউ যদি আমাকে দাওয়াত করে আমি যাব ইনশাআল্লাহ তাআলা, সমস্যা নাই। আর আলহামদুলিল্লাহ এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলি, আমাদের এলাকায় ৩-৪টা গ্রাম দেওবন্দি ছিল, আমার যাওয়ার কারণে ৩-৪টা গ্রাম গোটা গোটা গ্রাম শূন্য হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। সুতরাং ভাই মুসলমান আপনাকে বলতে চাই, হ্যাঁ, তবে সবাইকে যাওয়া উচিত নয়। যারা এই যে বক্তাগুলো ওখানে গিয়ে ওদের মতন আর এখানে গিয়ে আমাদের মতো, একটু হানা বলুন, হ্যাঁ, ওইদিকে গিয়ে মিলাদ কিয়াম সব ভুলে যাচ্ছে, হানা বলুন না। তারা দাওয়াত দিয়েছে, ওখানে গিয়ে ওদেরকে বুঝাতে হবে যে আপনি যেটা করছেন এর মধ্যে এটা এটা ভুল করছেন। কথা বুঝতে পারছেন? এটা বুঝাতে হবে। হয়তো আপনার কথা শুনে তারা বুঝে নিবে, তারা হয়তো বুঝতে পারবে, বুঝে আপনার সঠিক রাস্তায় চলে আসবে, সুন্নিদের রাস্তায় চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। শবে বরাতের ব্যাপারে জান্নাতি দল কেন, কোনটি শবে বরাত, কোনটি শবে বরাত করা যাবে কি যাবে না একটু আলোচনা করব ভাই, আলোচনা করব না? আচ্ছা, আর কারো কিছু প্রশ্ন আছে? হাত তুলে করতে পারেন। আছে? সমস্যা নাই, যদি প্রশ্ন থাকে করতে পারেন। না না আমি রাগ করবো না ভাই, তবে একটু ভদ্রতা মেনটেন করে করবেন। বলুন বলুন। আচ্ছা আপনি বলুন। আচ্ছা, আপনার লজ্জা লাগলে ওখান থেকে বলেন, সমস্যা নেই। বলবেন না? না, লজ্জা লাগতে পারে। এই লজ্জা করা কি হারাম আছে নাকি? হ্যাঁ, এই লজ্জা করা ভালো না লজ্জা না করা ভালো? না করা ভালো বলছে দাদু। লজ্জা করা ভালো। আল্লাহ তাআলা রাসূল বলছেন আল হায়া উসওবাতুম মিনাল ঈমান, লজ্জা করা হলো ঈমানের অঙ্গ। লজ্জা করা কি? ঈমানের
অঙ্গ, লজ্জা থাকবে, তবে লজ্জা থাকলেও প্রশ্ন করতে হবে যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় প্রশ্ন করতে হবে। আমি সবাইকে অর্ডার দিয়েছি, যে কোনো আপনার ফেরকার হোক না কেন, দেবন্দী ভাই, সুন্নি ভাই, যে কোনো ভাই আপনি প্রশ্ন করতে চাইলে প্রশ্ন করতে পারেন। আমি কয়েকদিন থেকে কন্টিনিউ মানুষকে আপনার জন্য অধিকার দিচ্ছি স্টেজে। অনেক একটা জালসাতে গিয়েছিলাম কয়েকদিন আগে তুলসী হাট্টায়, অনেকগুলো ফারাজি ভাই এসেছিলেন, দেবন্দী ভাই এসেছিলেন, ওনারা বলছেন হুজুর আমরাও প্রশ্ন করবো। ঠিক আছে, নো প্রবলেম। কি আপনাকে সবাই মারামারি করবো নাকি? প্রশ্ন করবেন, আমি আমার জানা থাকলে আমি উত্তর দিব নাকি ভাই? হ্যাঁ, ভালো মানুষ, মহব্বত তো এটাইতে পারবে। হ্যাঁ, আমার প্রশ্ন উত্তর শুনে হয়তো কেউ সুধরেও যাবে। আলহামদুলিল্লাহ গেছে অনেকগুলো সুন্নি, অনেকগুলো ছেলে যারা আহলে হাদিস হয়ে গিয়েছিল, দেবন্দী হয়ে গিয়েছিল, ফারাজি হয়ে গিয়েছিল, আমার হাতে তওবা করে সে সুন্নি হয়েছে। আলহামদুলিল্লাহ এমন অনেক নজির আছে। মুসলমান, আপনার ইসলামপুরে এসেছিলাম, ইসলামপুর স্ট্যান্ডে একটা প্রোগ্রাম করেছিলাম, এখানেও কয়েকজন ছেলে আমার হাতে যেন হাত দিয়ে যেন এখানেও সুন্নি হয়েছে। ইসলামপুর, জি আপনার ইসলামপুর না? ইসলামপুরে মুসলমান যাই হোক না কেন, তো আমি বলতেছিলাম প্রশ্ন করলে কোনো বাধা নেই, তবে হ্যাঁ প্রশ্ন যদি না করতে চান আমি আমার তরফ থেকে কিছুক্ষণ আর আলোচনা করি, তারপর বক্তৃতা ইতি করছি। কিন্তু আসুন তার আগে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद।